15 দিনের মধ্যে শূন্যপদের বদলির প্রজ্ঞাপন না হলে কঠোর কর্মসূচি। ইংরেজদারি শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের আহ্বায়ক প্রভাষক মোহাম্মদ সরোয়ার বলেছেন, আগামী 15 দিনের মধ্যে শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি করতে হবে। এটি করা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। সোমবার 26 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় দিনের মতো আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের শূন্য পদের বিপরীতে অধিদপ্তর একই সফটওয়্যারের মাধ্যমে বদলির দাবিতে এই কর্মসূচি পালন করেছেন ইন্ডেক্সধারী শিক্ষকরা। কর্মসূচিতে মোহাম্মদ সরোয়ার বলেন, ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি দাবি যৌক্তিক। এমপিভুক্ত কয়েক লাখ শিক্ষক নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে প্রতিষ্ঠানে চাকরি করছেন। এই বদলি বাস্তবায়ন করতে সরকারের কোনো অর্থই খরচ হবে না, শুধুমাত্র একটি সফটওয়্যার আপডেট করতে হবে। স্বৈরাচার সরকার আমাদের বারবার বদলির আশ্বাস দিয়েছে, তবে আমাদের দাবি মানা হয়নি। তিনি বলেন, এনটিআরসির মাধ্যমে পিলি রিটেন এবং ভাইভাই উত্তীর্ণ হয়ে আমরা দূর দূরান্তে চাকরি করছি। মাত্র 12,500 টাকা বেতনে শিক্ষকরা নিজ বাড়ি থেকে 400 থেকে 500 কিলোমিটার দূরে মানবেতর জীবনযাপন করছেন। পূর্বে এমপিও নীতিমালা 7 নং ধারার মাধ্যমে শিক্ষকরা বদলির সুযোগ পেয়েছে, তবে আওয়ামী লীগ সরকার সেটিও কেড়ে নিয়েছে। আমরা নিজ বাড়ির কাছে যেতে চাই, প্রভাষক সরোয়ার আরো বলেন, আমরা জানি দেশের অবস্থা খুবই নাজুক, তবে আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছি। এই বৈষম্য দূর করার আহ্বান জানাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাকে 15 দিন সময় বেঁধে দিয়েছি। এই 15 দিনের মধ্যে অধিদপ্তর নির্বিশেষে বদলির প্রজ্ঞাপন জারি না হলে আমরা কঠোর কর্মসূচি দেব। প্রয়োজনে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি। এর আগে গতকাল রবিবার শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে লং মার্চ পালন করেন ইন্ডেক্সধারী শিক্ষকরা। পরে একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।